নমস্কার বন্ধুরা, কুইক লার্নিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে দুর্দান্ত একটা আপডেটস দিতে চলেছি, যেখানে জেলায় কোঅর্ডিনেটর নিয়োগ করা হচ্ছে। জেলায় কোঅর্ডিনেটর পদে নিয়োগ করা হচ্ছে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে, কোনো প্রকার লিখিত পরীক্ষা ছাড়াই, যেখানে শুরুতেই বেতন রয়েছে 16,500 টাকা করে। এখানে 16,500 টাকা করে প্রতি মাসে বেতন দেওয়া হচ্ছে। আর রাজ্যে কোঅর্ডিনেটর পদে নিয়োগ করা হবে, যেখানে আবেদনের লাস্ট ডেট 31/1/2025 বিকেল 5টা পর্যন্ত। সম্পূর্ণ অফলাইনে আবেদন করতে হবে। আর আবেদনপত্র বেরিয়ে গেছে, তোমাদের আবেদনপত্রটি পূরণ করে সাথে সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে নির্দিষ্ট ঠিকানায় পাঠালেই তোমাকে ইন্টারভিউর জন্য ডেকে নেওয়া হবে। আর সরাসরি ইন্টারভিউর ভিত্তিতে এই কোঅর্ডিনেটর পদে কিন্তু নিয়োগটি করা হচ্ছে। তো চলো ডিটেলসে দেখে নিচ্ছি কোন জেলায় নিয়োগ করা হচ্ছে, তোমার বয়সসীমা, বেতন কাঠামো, শিক্ষাগত যোগ্যতা কি থাকতে হবে, সব কিছু আমি ডিটেলসে বলে দিচ্ছি। নোটিশটি খুবই ছোট্ট, ভিডিওটিও ছোট হতে চলেছে, পুরো ভিডিও অবশ্যই দেখো। আর যারা কিনা চ্যানেলে নতুন, এরকম প্রতিনিয়ত সরকারি বেসরকারি সমস্ত ধরনের চাকরির বিজ্ঞপ্তি সবার আগে পাওয়ার জন্য আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো সবার প্রথমেই দেখিয়ে দিচ্ছি আমি অফিসিয়াল নোটিশটি। আনস্ক্রিনে নোটিশটি দেখতে পাচ্ছ। এখানে কিন্তু সবার প্রথমেই যে পদের জন্য বেরিয়েছে তা হলো ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর। জেলায় কোঅর্ডিনেটর পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। এখানে প্রতি মাসে প্রথমে স্যালারি বলা হয়েছে 16,500 টাকা করে পার মান্থ দেওয়া হবে। আর ট্রাভেলিং খরচাও কিন্তু তার সঙ্গে অ্যাড করা হবে। প্রার্থীদের কিন্তু এখানে আবেদনের জন্য অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের জন্য অ্যাপ্লিকেশন ফর্ম বেরিয়েছে। আবেদনপত্র অফলাইনের মাধ্যমে নির্দিষ্ট ঠিকানায় জমা করতে হবে। প্রার্থীদের আবেদনপত্র 31শে জানুয়ারির মধ্যেই পাঠিয়ে দিতে হবে কিন্তু। আর আবেদনপত্রের সঙ্গে কি কি ডকুমেন্ট পাঠাতে হবে তার লিস্ট এখানে বলা হয়েছে। সবার প্রথমে আমি অ্যাপ্লিকেশন ফর্মটি দেখিয়ে দিচ্ছি। এই অ্যাপ্লিকেশন ফর্মটি যদি তুমি ডাইরেক্ট লিঙ্ক পেতে চাও কমেন্টসে জানাতে পারো, অথবা তুমি সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজেও ডাউনলোড করে দেখে নিতে পারো। প্রথমেই তুমি অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করবে। ফর্মটি ডাউনলোড করার পর দেখো বলা হয়েছে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর। জেলায় কোঅর্ডিনেটর পদে নিয়োগ করা হচ্ছে। তুমি তোমার নাম লিখবে, তারপর ব্লক লেটারে সুন্দর করে নামটি লিখে দেবে। নাম কিন্তু ব্লক লেটারে লিখবে, কালার ফটো এখানে লাগাবে। তারপর ফাদার্স নেম অথবা হাজব্যান্ড নেম দিতে হবে। পার্মানেন্ট অ্যাড্রেস দিতে হবে কিন্তু, যেমন তা তুমি ভোট কার্ড দেখে দিতে পারো, আধার কার্ড দেখে দিতে পারো। আর সেই অ্যাড্রেস প্রুফ হিসেবে তোমার ভোট কার্ড অথবা আধার কার্ড কিন্তু সাথে আবার অ্যাটাচ করে দিতে বলা হয়েছে। টেলিফোন নাম্বার, ইমেল আইডি দিতে বলা হয়েছে, যেহেতু তোমাকে ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে। এখানে কিন্তু কোনো প্রকার রিটেন এক্সাম নেই। প্রথমত তোমাদের আবেদনপত্র জমা পড়বে। আবেদনটি করলে তারপর শর্ট লিস্টিং হবে। তোমার সমস্ত ডকুমেন্টস দেখে যদি দেখে তুমি সঠিক ক্যান্ডিডেট, তবে তোমাকে ডাকা হবে ইন্টারভিউর জন্য। এখানে টেলিফোন নাম্বার, ইমেল আইডি খুবই জরুরি। তোমাকে মেল করেও ডেকে নিতে পারো অথবা ফোনে ফোন করেও যোগাযোগ করে নিতে পারে। তারপর ডেট অফ বার্থ প্রুফ টু দ্য অ্যাটাচড। দেখো ডেট অফ বার্থের তুমি এখানে তো লিখবে, তার প্রুফ আবার সাথে অ্যাটাচ করে দিতে বলা হয়েছে। দেখো তারপর বলা হয়েছে এজ, তোমার বর্তমান বয়স কত। 1 জানুয়ারি 2025 অনুযায়ী তোমার বর্তমান কত বছর বয়স এখানে লিখে দেবে। তারপর এডুকেশনাল কোয়ালিফিকেশন হায়ার সেকেন্ডারি, এখানে মাধ্যমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা থাকলেই এখানে কিন্তু আবেদন যোগ্য। আরও কী কী যোগ্যতা বলা হয়েছে সাথে আমি বলে দিচ্ছি। মিনিমাম উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে। আর সে সমস্ত ফটোকপিগুলো সাথে অ্যাটাচ করে অবশ্যই দেবে। এক্সামিনেশন পাস্ট 3টি ঘরই দেওয়া রয়েছে। তুমি যা যা এক্সামে পাস করেছো দিয়ে দেবে। ইয়ার অফ পাসিং, কোন ইয়ারে পাস করেছো। নেম অফ বোর্ড কাউন্সিল, ইউনিভার্সিটি, কোন ইউনিভার্সিটি থেকে কোন বোর্ড থেকে দেবে। সাবজেক্টস, মার্কস, পার্সেন্টেজ, ডিভিশন। তো প্রত্যেকটি ঘর এভাবে ভরে দেবে। তারপর দেখো এক্সপিরিয়েন্স অন বায়োডাইভার্সিটি অ্যান্ড রিলেটেড ইস্যু উইথ প্রুফ ইফ অ্যানি, যদি থাকে তার প্রুফ সহ এখানে লিখে দেবে তোমার সে সমস্ত বিষয়ে তোমার এক্সপিরিয়েন্স রয়েছে কিনা। তারপর দেখো যদি কারো ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থেকে থাকে, কোথাও তুমি কাজ করে থাকো সোশ্যাল বিষয়ে, অথবা আরও যা যা বলা হয়েছে সে সমস্ত বিষয়ে যদি তোমার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থেকে থাকে, কোথায় কাজ করেছো, কোন পজিশনে কাজ করেছো, কতদিন কাজ করেছো, আর সেইখান থেকে কাজ ছাড়ার কি কারণ যদি থেকে থাকে তার ডিটেলস এখানে ভরতে হবে। কম্পিউটার নলেজ রয়েছে কিনা, কমিউনিকেশন স্কিল অ্যান্ড প্রফিসিয়েন্সি ইন রিপোর্ট প্রিপারেশন উইথ প্রুফ ইফ অ্যানি যদি থাকে।
যদি এই সমস্ত স্কিলের মধ্যে যে কোনো একটি থেকে থাকে দিতে পারো। ঘর কিন্তু লম্বা লম্বা ঘর রয়েছে, অবশ্যই ভরে দিতে পারো। তারপর প্রার্থীর নাম, সিগনেচার, ডেট, প্লেস। ডিক্লারেশনটি সুন্দর করে পড়ে নেবে। ডিক্লারেশনটিতে কি বলা হয়েছে দেখো, যে এই যে কোঅর্ডিনেটর পদের জন্য তুমি যে ঘরগুলো ভরছো সজ্ঞানে আর সব সঠিক। পরবর্তীতে যদি ইনকারেক্ট বলে মনে হয় তবে কিন্তু অবশ্যই তোমার ক্যান্ডিডেচার বাতিল হতে পারে। তুমি সেটি পড়ে এখানে সিগনেচার করে ফর্মটিকে কিন্তু পূরণ করা হয়ে গেল। এবার তোমাদের কাজ হলো ফর্মটিকে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দেওয়া নির্দিষ্ট ডেটের মধ্যে। যদি ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন থেকে থাকে, উইদাউট ফটো, যদি দেখা গেল তুমি ফর্মের ওপরে ফটো না লাগাও, সেলফ অ্যাটেস্ট কপিগুলো এবং সার্টিফিকেটগুলোর সাথে অ্যাটাচ করে না দাও, তবে কিন্তু তা রিজেক্টেড হয়ে যাবে। প্রার্থীদের সিলেকশন প্রসিডিওর বলা হয়েছে, কোঅর্ডিনেটর পদের জন্য ক্যান্ডিডেটস শুড বি শর্টলিস্টেড অন দ্য বেসিস অফ অ্যাপ্লিকেশনস। তোমার অ্যাপ্লিকেশন জমা করার পর শর্টলিস্টিং হবে। তারপর তোমাকে যে নাম্বার তুমি ফর্মের মধ্যে দেবে সেই নাম্বারে ফোন করে ইন্টারভিউর জন্য ডেকে নেওয়া হবে বলে দেওয়া রয়েছে। তো সঠিকভাবে সুন্দর করে ফর্মটিকে পূরণ করে তোমরা কিন্তু 31শে জানুয়ারি 2025 বিকেল 5টার মধ্যে সাবমিট করে দেবে। এখানে যে সমস্ত ডকুমেন্টসগুলো ফর্মের সঙ্গে অ্যাটাচ করে দিতে হবে তা আমি বলে দিচ্ছি। তার আগে দেখে নেবে তুমি তোমার বয়স কত থাকতে হচ্ছে। দেখো, প্রার্থীদের এই কোঅর্ডিনেটর পদের জন্য মিনিমাম 32 ইয়ার্স আর ম্যাক্সিমাম 64 ইয়ার্স। দেখো, ম্যাক্সিমাম বয়সের কিন্তু বিশাল ছাড় দেওয়া রয়েছে। 64 বছর বয়স পর্যন্ত সবাই আবেদন করতে পারবে 32 বছর বয়স থেকে। 1 জানুয়ারি 2025 অনুযায়ী তোমার বয়সের হিসাবটি করতে হবে যেন 64 বছর বয়সের মধ্যে হয়। এডুকেশনাল কোয়ালিফিকেশন বলা হয়েছে মিনিমাম হায়ার সেকেন্ডারি পাস, উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে। আর এখানে বলা হয়েছে মাস্ট বি পার্মানেন্ট রেসিডেন্ট অফ দ্য ডিস্ট্রিক্ট। সেই নির্দিষ্ট ডিস্ট্রিক্টের তোমাকে পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে। যেখানে এই নোটিশটি বেরিয়েছে সেখানকার পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে এবং সেখানকার লোকাল ভাষা জানা থাকতে হবে। প্রার্থীদের অবশ্যই ভালো কমিউনিকেশন স্কিল থাকতে হবে, নলেজ অন বায়োডাইভার্সিটি অ্যান্ড রিলেটেড ইস্যু। আর এজ এবং কোয়ালিফিকেশনের রিল্যাক্সেশন সম্পর্কে কি বলা হয়েছে অবশ্যই দেখে নেবে। অবশ্যই তোমাকে কিন্তু এই সমস্ত ঘরগুলো প্রত্যেকটি ঘর সুন্দর করে দেখে পড়ে বুঝে তারপর আবেদনটি করতে হবে। আর তোমাকে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে। আবেদনপত্রের সঙ্গে বলা হয়েছে এই সমস্ত ডকুমেন্টসগুলোর কপি অ্যাটাচ করে তোমাকে জমা করে আসতে হবে। দেখো, যে সমস্ত ডকুমেন্টসগুলো লাগছে তা হলো বার্থ প্রুফ, বয়সের প্রমাণপত্র হিসেবে তুমি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে পারো অথবা বার্থ সার্টিফিকেট দিতে পারো। কোয়ালিফিকেশন এখানে উচ্চ মাধ্যমিক, আরও যা যা কোয়ালিফিকেশন বলা হয়েছে সব কিছু তোমাকে জমা করতে হবে। অবশ্যই আইডি প্রুফ দিবে, পাসপোর্ট সাইজের ফটো, পিপি ফটো বলতে এখানে পাসপোর্ট সাইজের ফটো। তো এই সমস্ত ডকুমেন্টসগুলো অ্যাটাচ করে তোমাকে আবেদনপত্র পাঠাতে হবে এই ঠিকানায়। এখানে ঠিকানা বলা হয়েছে টু দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কালিম্পং, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কালিম্পং, ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলের এই ঠিকানায় তোমাকে পাঠাতে হবে 31 জানুয়ারি 2025। ভ্যানু ফর সাবমিশন অফ অ্যাপ্লিকেশন আবারও আলাদা করে বলা হয়েছে। দেখো, ডিএম অফিস, এই নির্দিষ্ট ডিএম অফিসে কিন্তু জমা করলেই হয়ে যাবে। প্রার্থীদের এখানে একটি ইম্পর্টেন্ট কথা হলো অবশ্যই কিন্তু 5 বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকতে হবে। সেই ওয়ার্কিং এক্সপিরিয়েন্স তোমার এনভায়রনমেন্টের বিষয়ে হোক, সোশ্যাল, এডুকেশন, গভর্নমেন্ট সেক্টরে তোমার যদি 5 বছরের কাজের অভিজ্ঞতা থাকে অবশ্যই আবেদন করে দিতে পারো। এখানে কিন্তু ট্রাভেলিং ফ্রি রয়েছে, পার মান্থ 16,500 টাকা শুরুতেই রয়েছে। এখানে ভ্যাকেন্সি রয়েছে কিন্তু একটি, খুবই অল্প ভ্যাকেন্সি। তো যারা সেখানকার বাসিন্দা অবশ্যই কিন্তু আবেদন করে দিতে পারে। তো এই যে কোঅর্ডিনেটর পদে নিয়োগ করা হচ্ছে, নিয়োগটি কোথায় করা হচ্ছে দেখো, এই নিয়োগের বিজ্ঞপ্তিটি বেরিয়ে এসেছে কালিম্পং, ওয়েস্ট বেঙ্গলের কালিম্পং থেকে এই নিয়োগের বিজ্ঞপ্তিটি বেরিয়ে এসেছে। তোমরা যদি এই নোটিশটির কিংবা অ্যাপ্লিকেশন ফর্মের ডাইরেক্ট লিঙ্ক পেতে চাও কমেন্টসে জানাতে পারো, তার লিঙ্ক আমি ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। অথবা তুমি kalimpong.gov.in এই ওয়েবসাইটে গিয়েও নিজেও কিন্তু নোটিশটি ডাউনলোড করে দেখে নিতে পারো। kalimpong.gov.in লিখে গুগলে সার্চ করলে তোমাদের সামনে এই যে নোটিশটি কোঅর্ডিনেটর, ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর, এই নোটিশটি কিন্তু বেরিয়ে আসবে। সেখান থেকে ডাউনলোড করেও তোমরা সরাসরি দেখে নিতে পারো। আবেদনের লাস্ট ডেট কেউ ভুলবে না, 31 জানুয়ারি 2025।
তার আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা এবং অ্যাপ্লিকেশন ফর্ম সব কিছু তোমরা এই নোটিশেই দেখতে পাবে। তো এই ছিল আজকের একটি বিশেষ বিজ্ঞপ্তি। কোঅর্ডিনেটর পদে নিয়োগ করা হচ্ছে, 16,500 টাকা দেওয়া হচ্ছে। 32 বছর থেকে 64 বছর সবাই আবেদন করতে পাবে যদি তোমার মিনিমাম এই কোয়ালিফিকেশনগুলো থেকে থাকে। নোটিশটি ডাউনলোড করে বিস্তারিত দেখে পড়ে বুঝে নিজ দায়িত্বে আবেদন করে দেবে। এই ছিল আজকের একটি ইম্পর্টেন্ট আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে দেবে, বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দেবে, আর আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলবেন এরকম প্রতিনিয়ত সরকারি বেসরকারি সমস্ত ধরনের চাকরির বিজ্ঞপ্তি সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ।